সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা অন্ধকার থেকে শুরু হয়ে গেল। তারপরে দেখো পুরো দিনটাই কিন্তু অন্ধকারে কাটিয়ে দিলাম, কারণ কারেন্টটা কিন্তু নেই। তারপরে দেখো এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি। সকালবেলা উঠে কিন্তু আমি রান্না বান্না করে নিয়েছি। এখন কিন্তু উঠোনটা আমি ঝাড় দিয়ে নিব। সকালবেলা উঠে কিন্তু অনেক ধরনের কাজ থাকে, যেরকম ধরে নাও সকালবেলা উঠে কিন্তু ঝাড় দেওয়া, তারপর হলো সব সকালবেলা বাসন মাজা, এগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি স্নান করে নিলাম। স্নান করে নিয়ে কিন্তু আবারও কিন্তু অন্য অন্য কাজ থাকে, সেটা আর কি ধরা হয় না, কারণ তোমাদের সঙ্গে শেয়ারে তো করতে পারি না, তাই না? আর বাড়িটার অবস্থা তোমরা দেখো, এতটাই ধুলো হয়েছে কি আর বলি। ধুলোগুলো কিন্তু সবগুলো ঝাড় ঠাড় দিয়ে সাইডে রেখে দিলাম, কারণ ধুলোগুলো সব ঘরে চলে আসে। তারপরে দেখো এদিকে কিন্তু দাদাকে খাবার দেওয়ার জন্য আমি কিন্তু থালগুলো মেজে নিচ্ছি, যেহেতু আমার বড়মশাই সকাল সকাল খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। দাদা যেহেতু বাড়িতে কাজ করছে, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া একটু লেট করে। এদিকে আমি বাসন কোসন মেজে ঠেজে তারপরে কিন্তু এই থালে ভাত দিয়ে দিব না। এদিকে আমার কাজগুলোও কমপ্লিট হয়ে যাক। আমি কিন্তু তাড়াহুড়া করে কাজ করে কিন্তু যেতে হবে আজকেও আমাকে অঞ্চলে, কারণ আমার ফর্ম জমা দিতে হবে। তাই কিন্তু আমি অঞ্চলে যাব, সমস্ত বাড়ির কাজবাজ করে যেতে হবে। আর কলের পাড়টা তোমার দেখতেই তো পাচ্ছ, এখন কিন্তু পরিষ্কার আছে। একটু পরে তোমরা দেখবে পাতা দিয়ে ভর্তি হয়ে আছে। তারপরে আরেক বালতি জল নিয়ে ধুয়ে নেব কলের পাড়টা নোংরা হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না, সত্যিকারে বন্ধুরা। মানে কলের পাড়ে এত হাওয়া নেই হাওয়া, তবু আর কি নোংরা পড়ে থাকে। তারপরে দেখো তোমাদের দাদা ভাই, মানে তোমার দাদা ভাইয়ের আর কি জামা রয়েছে, দুইটার মতো জামা রয়েছে, আর আমার নাইটি রয়েছে। এগুলো কিন্তু আমাকে ধুয়ে দিতে হবে, যেহেতু কাজের জামা 2-3 দিন পর কিন্তু ধুয়ে দিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখি তাহলে কিন্তু ভালো হয় আর কি। পরিষ্কার করে রাখতেই হয়, কারণ কোনো দিন এরকম হয়ে যায় একটা জামা পরে 3-4 দিন কাজ করে, আর ধরে নাও ঢালাই কাজ করে যেহেতু, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো, মানে প্রতিদিনের জামাটা প্রতিদিনই ধুতে হয়। কিন্তু ও আমাকে বলে যে ধুতে হবে না, প্রতিদিনই ধুতে লাগবে। এটা কোনো কথা হইলো যে প্রতিদিনে ধুতে লাগে? কিন্তু ওরকম না, মানে প্রতিদিনই আর কি ধুতে লাগে জামাটা। হ্যাঁ, কারণ জামাতে অনেক ধরনের রোগ ব্যাধি এমনিতেই কিন্তু জ্বরজারি হয়ে থাকে, তার মধ্যে শরীর চুলকায় এরকম নোংরা কাপড় জামা পরলে। তারপরে দেখো এদিকে কিন্তু আমি জামা ধুতে জামাগুলো আর কি বাইরে শুকোতে দিয়ে আসবো। তারপরে একটু পরে কিন্তু মামি শাশুড়ি ওরাও আর কি জামা ধুয়ে দিবে, তো টারটা আর কি ভর্তি করে দিবে। কারণ জামা কাপড় ওরাও আর কি ধয় এইখানে, কারণ একসাথে কাজকর্ম করলে কিন্তু ভালোই লাগে আর কি। আমার তো ভালোই লাগে একসাথে কাজকর্ম করতে। তারপরে দেখো ঘরে কিন্তু অন্ধকার, কারণ কারেন্টটা নেই, কারেন্টটা চলে গেছে। কারণ এখন কিন্তু বর্ষাকাল আসতেছে যেহেতু, তার জন্য কিন্তু গাছ টাছ সব কাটছে, তার জন্য কিন্তু হ্যান্ডেল, মানে কারেন্টের আর কি ডাউন নামিয়ে দিয়ে, না হলে কিন্তু রিস্ক হয়ে যায়। এদিকে কিন্তু কাজকর্মগুলো করে নিলাম। তারপরে বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেল। তারপর কারেন্টের সম্বন্ধে বলছিলাম। কারেন্টটাও আর কি কারেন্ট আস্তে 1টা-2টার দিকে কারেন্ট আসবে আর কি। আর এখন তো একটু গরমও লাগে। তারপরে কিন্তু সোয়েটার, এদিকে মেয়েকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর গরমের কারণে কিন্তু আমি সোয়েটার কিচ্ছু পরি না। আমি তো এত ঠান্ডা গেল কিন্তু সোয়েটার পরিনি, তোমরা দেখিয়েছো আমার ভিডিওতে, তাই না? তারপরে আমি কিন্তু চুলটা শুকিয়ে নিয়ে বাইরেই বসে চুলটা শুকিয়ে নিয়ে এখন কিন্তু আবার রান্নাঘরে চলে আসলাম। মেয়েকে স্নান করে দেবো, একটু পরে স্নান করে দিয়ে কিন্তু ঘুম পাঠিয়ে দিব আর কি। তারপরে দেখো বড়মশাই যেহেতু খেতে আসবে, ফোন করলো একটু আগে মিস্ত্রির মোবাইল দিয়ে। তারপরে আমাকে বললো যে আমি খেতে যাব, তুমি কিছু রান্না করো। তো যাই হোক, ভাত তো ছিল সকালবেলার, ডাঁটা আলুর তরকারি। তারপরে এখন আলুটা ভেজে নেব আর শুটকার চাটনি করব। এখন কিন্তু আলুটা ভাজার জন্য আমি আলু কেটে নিলাম। আলুটা আমার প্রায় কাটাও হয়ে গেল। এদিকে তেলটা বসিয়ে দেওয়ার আগে আরও 2টা আলু কেটে নিলাম। তারপরে কিন্তু আলুটা রান্না করে নেব। আর বেশি শুটকা মাছও খেতে ইচ্ছে করে না, আর যেগুলো সবজি রান্না করি না কেন শুটকা মাছ দিই। শাশুড়ি মা বলে যে বেশি শুটকা বুটকা দিও না, কারণ বেশি শুটকা খাইলে আবার আমার ভালো লাগে না, প্রতিদিনের শুটকা এটা ওটাতে। হ্যাঁ, কালকে
আর রাত্রেবেলা তো মাংস নিয়ে আসবে বড়মশাই। তো যাই হোক আমি এদিকে আমার কাটাকাটি যেহেতু কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু আমি এদিকে বসিয়েও দিলাম আলু ভাজাটা। আর আলু ভাজা দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। কার কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার আলু ভাজা প্রিয় পছন্দ, আলু সিদ্ধ এগুলো জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো আমি আলু ভাজাটাও কিন্তু বসিয়ে দিলাম। আলু ভাজাটা নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু ঢেকে রাখবো। তো ততক্ষণে আলু ভাজাটা হতে থাক। বাড়ি থেকে কিন্তু আমাকে পাতাকপি দিয়ে পাঠিয়েছে, এই যে 4টার মতো দিয়ে পাঠিয়েছে, একটা তো রান্না করা হয়ে গেছে। আর ঘর ভাঙলে অবস্থাটা দেখো তোমরা, সবাই দেখো এদিকে চারিদিকে শুধু ড্রাম, ডেস্কি, হাঁড়ি, কড়াই সব ভর্তি হয়ে আছে। এখন ভাজাটা হতে থাক, তোমাদের দাদাভাই খেতে আসছে। দাদার ঘরটা যেহেতু ভাঙা হয়ে গেছে, তার কারণে কিন্তু আমাদের রান্নাঘরটা ভর্তি হয়ে আছে জামা কাপড়, তারপরে এদিকে ধরে নাও ড্রাম সব কিছুই আর কি ভর্তি হয়ে আছে। তো যাই হোক বরমশাই খেতে আসলো, খেয়ে এদিকে খেতে এসে কিন্তু আমার সঙ্গে গল্প করছে, আর কিন্তু মা আর মানে বাপ আর মেয়ে মিলে খাওয়া দাওয়া করছে। এদিকে দাদা কিন্তু ঘরের কাজ করছে, টুকটাক কাজ যদি করে রাখে নিজে যদি করে তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, তাই না? তারপরে কাজ তো ভাই করছে, তাই না? মানে আমার বরমশাই তো কাজকর্ম করছেই, তারপরে গল্প টল্প করলো এদিকে। তারপর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে এখন কিন্তু রওনা দিবে কাজে। তো যাই হোক বরমশাই তো চলে যাবে কাজে, তারপর আমার কাজকর্মটা আমিও করে নিই। দাদা যেহেতু এখানে কাজ বাজ করছে, আমার কলের পাড়টা তো দেখতেই পাচ্ছ অনেকটাই নোংরা হয়ে গেছে। মানে দাদা কাজকর্ম করছে, একটু পরে আর কি খাওয়া দাওয়া করবে। তো আমার তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন মেয়ের রেখেছে, শুগুলো রেখেছে কলের পাড়ে, শুগুলো ধুয়েও রেখে দেবো। তারপরে দেখো বালতিতে এক বালতি কিন্তু ভাড়া বাসন মানে আছে, তারপরে থাল যা কিছু আছে সব কিছুই কিন্তু মেজে নেব আমি। তারপর এখানে কিন্তু জল পাম্প দিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা কথা বলি, মানে মোটরটা কিন্তু আমাদের না, মোটরটা হলো মামি শাশুড়ি ওদের। তো ওদের মোটর আমাদের কলে রেখেছি আর কি। ওদের যেহেতু কলে চলে না, কী নাকি আনতে হবে, আমি তো জানি না ঠিক নামটা। তারপরে আর কি ওদের কলেই লাগাবে। আমাদের যেহেতু ঘরের কাজ করছে, আমাদেরও জলের খুব এদিকে প্রয়োজন। কিন্তু শাশুড়ি মাও কাজ করছে, মানে ঘইষা আর কি, বর্ষার জন্য কিন্তু ঘইষা অনেক কিছু রাখতে হয়, ঘইষা টইষা রাখছে। বর্ষার জন্য তাহলে সব কিন্তু কিছু রেডি করতে হয়, যেরকম ধরে নাও খাওয়ার থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু রাখতে হয়, ঠেকা বেঠেকা সব কিছু রাখতে হয়। তারপরে ধরে নাও এদিকে আছে আবার লাকড়ি, সমস্ত কিছু কিন্তু রাখতে হয় এই বর্ষাটার জন্য। বর্ষাতে খেতেই হবে, অনেক কয়েকদিন কাজকর্ম হবে না, সেটা তোমাদের হয়তো জানা আছে, কিন্তু আমাদের চাষিবাসীদের এরকমই হয়। আর তোমাদেরও হয়তো তোমারও মধ্যে ধরে নাও এরকম হয়, সবারই মধ্যে এরকম হয় আর কি, সব কিছু জোগাড় করে রাখতে হয়। তারপরে দেখো লাল বালতিতে এক বালতি জল নিয়ে এখন কিন্তু থাল বাসনগুলো মেজে মানে ধুয়ে রেখে দিচ্ছি আর কি গামলার মধ্যে। গামলাতে যেহেতু ধরবে না, কাপ টাপগুলো আর কি একটা থালে রেখে দিব, তারপরে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। আমার যে কাজ সমস্ত সব কিছু হয়ে গেলে মেয়েকে ঘুম পাঠিয়ে দেবো, কিন্তু মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি। মানে স্নানটা আমিও স্নান করে নেবো, স্নান করে নিয়ে কিন্তু মেয়েকেও ঘুম পাঠিয়ে রাখবো। আর আমার প্রতিদিনে লেট হয়ে যায় এই ঘুমাতে। মানে মেয়ের তো ঘুমোতে বেজে যাবে 3টার দিকে ঘুমাবে, 3টা-5টার দিকে ঘুম থেকে উঠে পড়বে। তো যাই হোক, আর আমি কিন্তু ভিডিও টিডিও কিছুই করিনি। তারপর রাত্রেবেলা এটা ভিডিও করেছি। রাত্রে কিন্তু বড়মশাই নিয়ে এসেছে আমার মাংস। তো যাই হোক আমি কিন্তু এদিকে সমস্ত কিছু বাটাবাটি করে আদা রসুন পেঁয়াজ বেটে তারপরে মাংসটা বসিয়ে দিলাম। মাংস বসিয়ে দিয়ে কিন্তু মাংসটা রান্না করে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না, যেটুকু শেয়ার করছি আর কি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাংসটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে অনেকটাই ভালো হয়েছে আর কি। মন দিয়ে যেহেতু রান্নাটা করেছি আমি, তাই না? মন দিয়ে রান্নাটা করতে হয়, যেহেতু এক তরকারি ভাত একটু ভালো করে, ব্রয়লারের যেহেতু মাংস একটু ভালো করে কষতে হয়, না কষাইলে কিন্তু ভালো লাগে না। একটু আজকে ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ আমি নতুন রাঁধুনি আর কি, ভালো করে রান্না করতে পারি না। তার মধ্যে কিন্তু আমার রান্না করলে মাংসটা বেশি ভাজা হয় না, এরকম কিন্তু প্রতিদিনই হয়েই থাকে। যেদিনে মাংস আনুক না কেন সেই দিনে এরকম হবে। তো যাই হোক আমার বরমশাই রান্না করলে কিন্তু সুন্দর করে রান্না করে,